ইউক্রেন যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য রাশিয়ার প্রয়োজন হবে না পারমাণবিক অস্ত্রের। এতদিনের আশঙ্কা দূর করে দিয়ে পুতিন নিজেই জানান এই যুদ্ধ শেষ করতে রাশিয়ার হাতে আছে যথেষ্ট শক্তি, তাই এখন প্রয়োজন শুধু সময়ের, না হয় আরেকটু ধৈর্যের। পুতিন বলেন 2022 সালে যে অভিযান শুরু হয়েছিল তা রাশিয়ার কাঙ্ক্ষিত সাফল্যের দিকেই এগিয়ে যাচ্ছে। তাদের হাতে রয়েছে পর্যাপ্ত শক্তি ও সামর্থ্য। আর এই কথাগুলো বলেন ঠিক সেই সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এই যুদ্ধকে রক্তগঙ্গা বলে উল্লেখ করে বার্তা দিচ্ছেন এর ইতি টানার। ট্রাম্প দাবি করে বলেন এই লড়াই শুধু ইউক্রেনের জন্য নয়, এটা একটি প্রক্সি যুদ্ধ যেখানে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এমন প্রেক্ষাপটে পুতিনকে ঘিরে সম্প্রতি প্রচারিত হয়েছে একটি তথ্যচিত্র, রাশিয়া, ক্রেমলিন, পুতিন 25 বছর, যেখানে তুলে ধরা হয় তার দীর্ঘ নেতৃত্বের গল্প। মজার বিষয় হলো রুশ বাহিনী ইতিমধ্যেই ইউক্রেনের প্রায় 1/5 বা প্রায় 1,25,000 বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে। আর পশ্চিমা নেতারা যতই বলুন তারা এই আগ্রাসন ঠেকাতে চান, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। পুতিন এই যুদ্ধকে দেখছেন এক যুগান্তকারী অধ্যায় হিসেবে।